মাংস মাংস চোষাটা শিখবে, যেটা হচ্ছে নীল ছবিতে যেইভাবে হয় সেটা ও খিস্তি খেতে। এখন নতুন টপিক আমাদের স্মার্ট কন্ট্রোভার্সি চা আলা। আমি গ্রাজুয়েট চা আলা বলবো না, গ্রাজুয়েট বলে গ্রাজুয়েটদের ছোট করবো। স্মার্ট কন্ট্রোভার্সি চা আলার সাথে সিতে এখন ঝামেলা চলছে, তো এই কিছু ছোট ছোট ক্লিপস তুলবো আর কিছু বলবো, তোমার আলোচনা করবো। চলো ভিডিওটা একটু দেখ। শিখবে কলকাতা কি শিখবে, ওইভাবে মাংস মাংস চোষাটা শিখবে, যেটা হচ্ছে নীল ছবিতে যেইভাবে হয় সেটা। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, মাঝে করে মাংস করে সেটা মনে হচ্ছে নীল ছবি। আমরা নীল ছবি অনেক করে গেছি, তোমার কথা আমি খুব মেনে নিয়েছি। যেই না তোমাকে সাপোর্ট করতে তুমি দেখছি আবার চাটা শেখাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তোমার তো মনে হয় সবই পানু ফিল্ম করে এসছো মনে হয় মার্কেটে। কেউ শেখাচ্ছে চোষা, কেউ শেখাচ্ছে চাটা। এটাতে কি বোঝাতে চাইছো, মানে কোনটাতে? তোমরা কি আপনার এটা কি ফুড ব্লগার, কেউ দোকানদার? কেউ শেখাচ্ছে চোষা, কেউ শেখাচ্ছে চাটা। তাতে হিসাব মতো দেখান তো সি তো বলতে পারবে, চালনি বিচার করে তুমিও চাটা শেখাচ্ছ, ও চোষা শেখাচ্ছে। এগুলো কি শুরু করেছো ফেসবুকে? হ্যাঁ, গাড়িটা বেশি দিন কিভাবে চলবে যায় না, গাড়িটা সাবধানে চলে, ওর মধ্যে গ্যাজেট চালা নিঃশ্বাস রয়েছে। গাড়িটা কিনেছে। তোমার একটা কথা বলছি, এই গাড়িটা কিনে যে তুমি এক কাজ করো, গাড়িটাকে হাফ করে দাও, মানে হাফ দিয়ে কেটে দাও, কিছু একটা দিয়ে বড় একটা করাত নিয়ে এসে কেটে অর্ধেক পাশটা তুমি নিয়ে নাও, অর্ধেক পাশটা ওকে দিয়ে দাও। কারণ তোমার নিঃশ্বাস যখন ওর মধ্যে আছে, এক কাজ তাহলে তো ওই স্ত্রীতে ওই গাড়িতে তেল ভরতে হবে না, তুমি কি ফু দিয়ে দেবে, তোমার নিঃশ্বাসে গাড়ি চলবে। তা তুমি গাড়ির মধ্যে টয়লেট করতে হবে, তোমার পেট্রোল ভরতে হবে না। অন্যায় বলে গ্যাজেট চালা দেখেছো তো? স্টেপ ফরওয়ার্ড কথা বলে আমার বাপকে হলে আমি ছাড়ি না। স্টেপ ফরওয়ার্ড কেন কথা বলি? ও যে অন্যায়টা করেছে। দাদা কে নেয় কে অন্যায় কি বিচার করো? তোমরা তো দুজনে একই সাথে তো হাত দে। হ্যাঁ, কি বল সিনেমা একটা কথা ঠিকই বলেছে, তোমরা এইসব যে কি করছো সোশ্যাল মিডিয়াতে, নিজেকে গ্রাজুয়েট চা আলা বলছো। খুব আচ্ছা, সত্যি কথা বলতে চা বানাতে গেলে কি, সত্যি কথা বলতে A+B² সূত্র কি চা বানাতে গেলে লাগে? হ্যাঁ, নাকি চা বানাতে গেলে তৈমুরলঙের যুদ্ধ, রানা প্রতাপের এসব ব্যাপারগুলো চা বানাতে গেলে লাগে? চা বানাতে কোন সা কাজে লাগে? হ্যাঁ, তোমার নাম কি অরিজিনাল আমি তো সেটাই জানি না, বিমল নাকি কার্তিক নাকি কি বলবো, কি তোমার নাম অরিজিনাল? আর এক নম্বর কথা, গ্র্যাজুয়েট চা বলে গ্র্যাজুয়েটদের তুমি অপমান করছো, এটা সিনেমার মুখ থেকেই শুনেছি আমি, ঠিক বলেছে একদম। কারণ একজন মানুষ গ্র্যাজুয়েট করার পর সে ভালো চাকরি না পেলে সবাই ফ্রাস্ট্রেশনে সে ওইখানে আসে, তার লাইফে কতটা কষ্ট। আমি কোনো ব্যবসাকে ছোট করছি না, কিন্তু গ্র্যাজুয়েট ভাবে বলার মানেটা কি? গ্র্যাজুয়েট তুমি আলাদাভাবে গ্র্যাজুয়েট, প্রচুর গ্র্যাজুয়েট মানুষ আছে যারা অনেক ছোট কাজও করছে, কিন্তু তাদের কষ্ট, তারা নিজেকে বলতে লজ্জা পায় তারা, যে না আমি আজকে গ্র্যাজুয়েট, আমি তো শিক্ষিত মানুষ, আমি ঠিকঠাক কাজ করছি। তারা নিজেকে মুখ লুকিয়ে রাখে। আর তুমি ঠিক আছে তাও করবে, ঠিক আছে, কিন্তু এগুলো কি ভিডিও করে নিজে শিক্ষিত মানুষ, একটু শিক্ষাটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাও ভাই। আর সিদের কথা আমি বলছি না, ও তো বয়স্ক মহিলার সাথে যা খারাপ ব্যবহার করেছে, ওকে তো আমি কোনো ক্রিয়েটারের মধ্যেই ধরি না এখন। আই লাভ ইউ চা দিচ্ছে, আই লাভ ইউ বলে। ভাই অনেক মেয়েরা দুঃখ করে, আমাকে কেউ আই লাভ ইউ বলে না। তোমরা প্লিজ গ্র্যাজুয়েট কন্ট্রোভার্সালি চা আলার দোকানে চলে যাও, তোমাকে আই লাভ ইউ বলে। কিন্তু বিশ্বাস করো সব মেয়ের কাছে কিন্তু আই লাভ ইউ বলো না, লাস্টে চাটা দেখবে তোমার মাথায় না ঢেলে দেয়। মানে সাধারণ মানুষ কি শিখবে ফুড ব্লগার আর চায়ের দোকানদার থেকে? কেউ শেখাচ্ছে চাটা, কেউ শেখাচ্ছে চোষা। এই হচ্ছে লাভলি বাবা, পেছনে তো তোমার একদম তোমার জিগরির গলা শোনা যাচ্ছে সিজিতের। আরে লাভলি তো সিজিতেরই গলা। হ্যাঁ, আর কত চাটা চোটা চুষা, মানে কি বলে চেটে সাই, এটা সবাই চেটে আর চুষে সবাই বড় হও, এটাই শেখাচ্ছে মেসেজ। আর শোনো, তোমরা এসব নাটক করো না, সব বুঝি কন্ট্রোভার্সারি, সব বুঝি কন্ট্রোভার্সি, দুদিন পর কন্ট্রোভার্সি হবে, ভিউজটা বাড়বে, ভিউজের খেলা, পয়সা আসবে, করো না, বুঝি। ভালো থেকো, তোমার এমনি চায়ের কোয়ালিটি আমি ভালো দেখেছি, লাস্ট সেটাই বলবো, সেটাকে ভালোভাবে কাজে লাগাও, এভাবে সার্কাস করো না। আর সিজিত ওটা জোকার, তুমি ওই জোকারটার সাথে কেন তুমি এতদিন নিয়ে করেছো? তোমাকে লোকে আজ বলবে তো, তুমি ওকে পাত্তা দেওয়ার কি দরকার? যারা ছোট ছোট ব্লগার তাদের পাত্তা দাও।